আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের আপনাদের মাঝে আজ হোমিওপ্যাথি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার উত্তর সমাধান দিতে চেষ্টা করব। ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনার মনে হোমিওপ্যাথি সম্পর্কে যত প্রশ্ন জেগেছে তার অনেকগুলা সমাধানই খুঁজে পাবেন। আর যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্টস করে রাখবেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনার সেই প্রশ্নের উত্তর দেব। প্রথম প্রশ্ন, হোমিওপ্যাথি কী? হোমিওপ্যাথি একটি স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। ইহা মানুষের লক্ষণ, মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণের উপর নির্ভর করেই হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়া হয়। দ্বিতীয় প্রশ্ন, হোমিওপ্যাথিক পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কি? যিনি প্রশ্ন করেছেন তার উদ্দেশ্য বলতেছি, কোনো চিকিৎসা পদ্ধতি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এটা দাবি করা উচিত নয়। হোমিওপ্যাথিও তার বাহিরে নয়। হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচনে ভুল হতে পারে অথবা মাত্রায় ভুল হতে পারে, তাই পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে। তৃতীয় প্রশ্ন, একই রোগে কি সবাইকে একই ঔষধ দেওয়া হয়? হোমিওপ্যাথিতে একই রোগের জন্য সকল রোগীকে একই রকম ঔষধ দেওয়া হয় না। রোগীর মানসিক শারীরিক লক্ষণের উপরে নির্ভর করে একই রোগের জন্য ভিন্ন ভিন্ন ওষুধ হতে পারে। হোমিওপ্যাথিক ঔষধ কতদিন খেতে হবে? হোমিওপ্যাথিক ঔষধ রোগীর উপরে নির্ভর করবে রোগী হোমিওপ্যাথিক ঔষধ কতদিন খাবে। অনেক ক্ষেত্রে তরুণ রোগের ক্ষেত্রে শুধু এক ডোজ হোমিও ওষুধই যথেষ্ট হয়ে যায়। আবার কারো কারো পুরাতন রোগের ক্ষেত্রে 6 মাস 1 বৎসরও ঔষধ সেবন করতে হয়। হোমিওপ্যাথি খাবার সময় কি কোনো খাবার দাবার নিষেধ আছে? হোমিওপ্যাথিক ঔষধ খাবারের সময় নির্দিষ্ট কোনো খাবার নিষেধ নেই। তবে বিশেষ কোনো ক্ষেত্রে কোনো ঔষধের ক্ষেত্রে কোনো ডাক্তার যদি কোনোটা নিষেধ করে ওইটা মেনে ওইভাবে চলাই আপনার জন্য শ্রেয়। ষষ্ঠ প্রশ্ন, প্রেশারের ঔষধ ও ডায়াবেটিসের ঔষধ খেলে কি তা বন্ধ করে হোমিওপ্যাথিক ঔষধ শুরু করা যায়? প্রেশার এবং ডায়াবেটিস এই দুটি রোগেরই হোমিওপ্যাথিক ভালো মেডিসিন আছে। তাই আপনি যখনই ডাক্তারের পরামর্শ নিতে যাবেন আপনি আপনার প্রেশার ডায়াবেটিসের ওষুধগুলো সাথে নিয়ে যাবেন। যদি ডাক্তার দেখে মনে করে যে আপনার এই ওষুধগুলো চলবে, এই ওষুধের পাশাপাশি আপনাকে ওষুধ দেবে, তাহলে আপনি ওই ওষুধগুলো সেবন করবেন। আর ডাক্তার যদি বলে যে না, প্রেশার এবং ডায়াবেটিসের ওষুধ আমি আপনাকে সাথে দিয়ে দিচ্ছি, আপনি ওই ওষুধগুলো বন্ধ করেন, তাহলে আপনি বন্ধ করতে পারেন। ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করা উচিত হবে না। সপ্তম প্রশ্ন, হোমিওপ্যাথিক ঔষধ খাওয়ার পর রোগ বেড়ে গেলে কি করবেন? হোমিওপ্যাথিক ঔষধ খাওয়ার পর যদি রোগ বেড়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ ক্রমে ঔষধের মাত্রা পরিবর্তন করতে হবে। হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি অন্য চিকিৎসা কি নেওয়া যাবে? হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি অন্য চিকিৎসা নেওয়া যাবে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে। এবারকার প্রশ্নটি শেষ প্রশ্ন, চিকিৎসা সম্পর্কে পরামর্শ নিতে চাইলে কিভাবে প্রশ্ন করব অনলাইনে? হ্যাঁ ভাই, আপনি যদি অনলাইনে চিকিৎসা নিতে চান তাহলে আপনার বয়স, প্রধান সমস্যা,
কতদিন যাবৎ সমস্যা, বর্তমানে কি ঔষধ নিচ্ছেন, কোনো পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট থাকলে তার রিপোর্ট প্রদান করবেন ডাক্তারের সাথে। এভাবে আপনি আপনার সমস্যাটুকু আলোচনা করে আপনি পরামর্শ নিতে পারেন। তবে এটা হলো পরামর্শ নিলেন, কিন্তু চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সরাসরি ডাক্তারকে দেখিয়ে তারপর চিকিৎসা নিতে চেষ্টা করবেন। সম্মানিত ভিউয়ার্স, যদি আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আল্লাহ আপনাদের সুস্বাস্থ্য দান করুক সর্বসময়, এই কামনা করেই আজ বিদায় নিচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের, হোমিও হেলথ প্ল্যান।